শুধুমাত্র আই লাভ মোহাম্মদ সম্বন্ধে জানার জন্য। একটা জিনিস মাথায় রাখুন, আমরা যখন আল্লাহর নবীর প্রশংসায় এসেছি, আমাদের দ্বারাই যেন কোনো রকমের ত্রুটি না হয়, এটা আমাদেরকে ফলো রাখতে হবে। আমার রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, কিন্তু সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা দিয়েছি সেটার তোমরা প্রশংসা করো। আল্লাহ সূরা দোহার মধ্যে আয়াত নাম্বার শেষে বলছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস, ওরে আমার বান্দারা আমার প্রশংসা বেশি বেশি করে করো এবং আমার নিয়ামতের চর্চা করো। এবার প্রশ্ন হলো, আল্লাহ গো, তোমার কোন প্রশংসা করলে তুমি রাজি হবে, কোন প্রশংসা করলে তোমায় পাওয়া যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে প্রশংসাটা হবে এটা, আল্লাহ চোখ যদি প্রশংসা করি চোখটা তোমার নিয়ামত, আর যদি কানের প্রশংসা করি কানটা তোমার নিয়ামত। আল্লাহ পাক যা কিছু দিয়েছেন সবই তোমার নিয়ামত। তবে রাব্বুল আলামিন কোন প্রশংসা করলে তুমি রাজি হবে? আমার আল্লাহ বলেন, শোনো, তোমাদের জন্য আমি দুনিয়াতে যাহা পাঠিয়েছি, যাহা বানিয়েছি সবই আমার নিয়ামত। তোমরা গাছ দেখো তো নিয়ামত, মাছ দেখো তো নিয়ামত, কিন্তু সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার নবীকে তোমাদের কাছে বানিয়েছি, ওই নবীর প্রশংসা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক ওই নবীর প্রশংসা করো। বিশ্বে আর কিছু করো বা না করো, ওই নবীর প্রশংসা যেন তোমার আমার কোনোদিন বাদ না যায়, কোনোদিন যেন আমাদের দ্বারায় ওই নবীর খিলাফ কথা না হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আসমান জমিন চন্দ্র তারা সব তোমাদের জন্য বানিয়েছি। বলো দেখি, আসমান কার জন্য বানিয়েছি? আসমান তোমার জন্য বানিয়েছি। আসমানে চাঁদ কার জন্য দিয়েছি? বান্দা তোমার জন্য দিয়েছি। সূর্য কার জন্য দিয়েছি? বান্দা তোমার জন্য দিয়েছি। আমি বলো দেখি, আমি সব কিছু যখন তোমার জন্য দিলাম আর তোমাকে বানিয়েছি বান্দা শুধুমাত্র আমার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আরো ভিতরে প্রবেশ করো। তোমাদেরকে শুধু আসমান নয়, আমি চাঁদ অত সুন্দর বানাইনি যত সুন্দর আমার নবীর উম্মতকে আমার আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলছেন, চাঁদ অত সুন্দর নয় বান্দা যত সুন্দর তুমি, সূর্য অত সুন্দর নয় যত সুন্দর তুমি, তারা অত সুন্দর নয় যত সুন্দর হলো তুমি। সব থেকে বেশি সুন্দর আমার উম্মত, আমার নবীর উম্মত হলে তুমি। তবে বলো দেখি, তোমরা কার জন্য এত দৌড়াদৌড়ি করো? দৌড়াদৌড়ি না করে যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহর দিকে এগিয়ে আসতে পারো, এহ জগৎ পর জগতে কামিয়াব পেয়ে যাবে। আমার রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দারে শোন, আমি জমিন এমন বানিয়েছি, একই জমিনে আমি আল্লাহ তোদেরকে অনেক রকম নিয়ামত দিয়েছি, আমার শুকর আদা তোরা করলি না। একই রকমের জমিনে, একটাই জমিনে গাছ লাগাস আমরার, আমরা ফল হয় টক, ওই জমিনে গাছ লাগাচ্ছিস আমের, আম হচ্ছে মিষ্টি। ওই জমিনে লেচু লাগাচ্ছিস, লেচুর টেস্ট আলাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন একই জমিনে যদি হাজার রকমের ফল আবিষ্কার করতে পারি, একটা দানায় দিয়ে যদি আমি হাজারটা আবিষ্কার করতে পারি, দানা দিতে পারি, তবে বান্দা শোন, তুই যদি আমি আল্লাহকে আপন করে নিতে পারিস রে, আমি রাব্বুল আলামিন তোকে জান্নাতি বানিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বানাবে? তবে কি হলে? মন দিলে। আর মনটাই যদি আল্লাহকে না দিই, মন যদি কচুবনে থাকে আর আমি যদি সিংহাসনে থাকি, কাজ হবে? কাজ হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, তোমাদের কাছে কলমা দিয়েছি। আমি জাস্ট নবী সম্বন্ধে কিছু আলোচনা করব, ঘুরিয়ে নিয়েছে যে আই লাভ মোহাম্মদ, আমরা কেন নবীকে ভালোবাসি, শুধু একটা কারণ না, হাজারটা কারণ। আমার আল্লাহ বলছেন, শোনো, কেমন নবী তোমাদের কাছে দিয়েছি, যে নবী কষ্ট করলে তোমাদের জন্য দোয়া করে, যে নবীকে আঘাত দিলে তোমাদের জন্য দোয়া করে, যেই নবীকে আঘাত পাওয়ার পরেও কাউকে বদদুয়া তিনি দেন না। তিনি এমন একজন নবী গো, যার কাছে যাওয়ার পরে শুধু তাই নয়, ওই নবীকে যখন মানুষের আঘাত দিতে লাগলো, আমার নবী বলছেন, শোনো ওগো আমার উম্মতেরা, যদি তোমরা আমাকে চিনতে কোনোদিন আঘাত নিতে না। শুধু তাই নয়, শোনো, আমি রাব্বুল আলামিনের তরফ থেকে তোমাদের কাছে এসেছি, ও আমার সাল্লাকা
আরসালাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমত হয়ে এসেছি। তো আল্লাহর নবী এমন একজন রহমত, কাউকে বদদুয়া দিলেন না। তবে বলো দেখি, আমার আল্লাহ পাক বলেন আমি তোমাকে সেই নবী দিয়েছি যেই নবী গালি খাওয়ার পরেও তোমাদের জন্য দোয়া করে, যেই নবী উহুদের জমিনে রক্ত মোবারক ঝরার পরেও নবী আমার করলেন কি, উহুদের মানুষের জন্য আল্লাহর নবী বললেন শোনো, ওই মানুষের জন্য দোয়া করো যেন মানুষ মুমিন হতে পারে। শুধু তাই নয়, আমার নবী বললেন শোনো, ওই হিন্দুস্তানের সরজমিনে আমার উম্মতেরা যারা রয়েছে আল্লাহর বান্দারা, এরা কলমা পাবে না বলে আমার নবী করলেন কি, হিন্দাল ওয়ালি খাজা গরিবুন নামাজকে ডাকলেন। ডাকার পরে নিজের দরবার থেকে আপনার কিনা ম্যাপ দেখিয়ে দিলেন, ওগো গরিব নওয়াজ, ওগো মাইনুদ্দিন, তোমাকে এইদিকে থাকতে হবে না, তুমি চলে যাও হিন্দুস্তানের সরজমিনে, আর বেঈমানদের মুসলমান বানিয়ে নাও, বেঈমানদের মুসলমান বানিয়ে নাও। যদি তোমাদের কাছে কেউ আসে, যদি তোমার কাছে কেউ আসে যে গাই গরুর দুগ্ধ পান করব, যদি গাই গরুর দুগ্ধ না হয় তুমি পিঠে হাত বোলাবে, দুগ্ধ বেরিয়ে যাবে। শুধু তাই নয়, আমার আল্লাহর নবী বলে দিলেন, ওগো আবু বকর যখন প্রশ্ন করলেন আমার নবীকে সংক্ষিপ্ত শুনে নেন, ওগো আল্লাহর নবী গো, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার উম্মতেরা দুনিয়ার জমিনে কেমন করে আপনার দিনের দাওয়াত দেবে? বলে শোনো আমার সাহাবী তোমরা দেবে। বলে সাহাবী চলে যাওয়ার পরে, তাবাই চলে যাওয়ার পরে বলতে আছে শোনো, ওগো আমার আবু বকর, বনি ইসরাইল নবী ওয়া আউলিয়া মিন উম্মতি, বনি ইসরাইলকে আল্লাহ যে পাওয়ার দিয়েছেন সে পাওয়ার আমার উম্মতের আউলিয়াকে আমার আল্লাহ দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শোনো, বনি ইসরাইলের নবী মুর্দা জিন্দা করেছে, আমার উম্মতেও মুর্দা জিন্দা করবে। বনি ইসরাইলের কমেরা আপনার কিনা গাভী গরুর পেট থেকে দুগ্ধ বাই করে দিয়েছে, আমার উম্মতের মধ্যে করবে আউলিয়ারা। শুধু তাই নয়, শোনো, বনি ইসরাইলের নবীদেরকে আমার আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছিলেন যে কে বাড়িতে কি খেয়ে আসতো সেটাও বলে দিতেন, আমার উম্মতের আউলিয়াকে আল্লাহ সেই পাওয়ারটা দেবে। শুধু তাই নয়, শোনো, বনি ইসরাইলের নবীরা যত মেহনত করেছে তার চেয়েও মেহনত করবে আমার আউলিয়ারা। শুধু তাই নয়, এই জন্য তো নবী মুসা আল্লাহর কাছে বলছেন রব্বুল আলামিন, ওগো রউফুর রহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে নবী না বানিয়ে ওই আখরি নবীর উম্মত কেন করলে না? বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাকে আখরি নবীর উম্মত কেন করলে না? বলে শোনো গো, ওগো নবী মুসা, তোমাকে নবী মুসা নবী ঈসা আখরি নবীর উম্মত করলাম না তো কি হয়েছে? আখরি নবীর উম্মতের জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আরো বেশি রোনাজারি করে। আল্লাহ করলেন কি, তিনার হায়াত লম্বা করে দিলেন, আসমানে তুলে নিলেন। আপনার কিনা আখরি জামানায় আবার তিনি আসবেন, এটা আমাদের সবার জানা। কিন্তু আমার আয়াত ছিল আম্মা বিনিমাতে রব্বিকা ফাহাদিস। আজ সবাই বলে নবীর প্রশংসা কেন করবে, নবীকে ভালো কেন বাসবে? শুধু তাই নয়, শোনো ওগো আমার হিন্দু ভাইরা, তোমাদের বেদ প্রকাশক তুলে ধরেছে, শোনো, ইয়াদে বেসরবে ভূতে নমস্তা সেই নমস্তা সেই গীতাঞ্জলি পূর্মে দায়োহা ও মোহাম্মদ অঙ্গিতিখাতং গংবরা সং নমস্তুতে নমো নমঃ ওম প্রভাসিত ভূমণ্ডলী হিমাংশু পঠোদয়াম হেরি চর্চে নমস্তুতে ওম স্বর্গীয় নারতম মোহাম্মদ অঙ্গিতিখাতং গংবরা সং নমস্তুতে নমো নমঃ। দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক এমন একজন মহামানবকে পাঠিয়ে দেবেন যারা আসমান জমিন চন্দ্র তারা নয়, যার প্রশংসা দুকুল কায়নাতে সবাই করবে। শুধু তাই নয় রে, ওই নবীকে আমার আল্লাহ পাক কেমন বানাবেন, আরে আসমানের পাখিরাও সেই নবীর প্রশংসায় মশগুল হয়ে যাবে। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুলবুল বাগানে গুল বাগিচায় দাঁড়িয়ে বুলবুল নবীর নাম জপবে, মাছে জঙ্গলের ভিতরে, সাপে জঙ্গলের ভিতরে, মাছে সমুদ্রের পানিতে, সবাই আমার নবী নাম জপবে। ওই নবীর প্রশংসা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, তাই তো আপনার কিনা শায়ের ইসলামরা বলে, শোনো, উঠালে জামে ইল্লাল্লাহ जो होगा देखा जाएगा, जरा बोलबे ना सुभान सुभान अल्लाह। उठा ले जामे इल्लल्लाह जो होगा देखा जाएगा, उठा ले जामे इल्लल्लाह जो होगा देखा जाएगा, उठा ले जामे इल्लल्लाह, उठा ले जामे इल्लल्लाह जो होगा देखा जाएगा। अरे पीले तू पढ़ के बिस्मिल्लाह जो होगा देखा जाएगा। सुभान अल्लाह सुभान अल्लाह।
पीले तू पढ़ के बिस्मिल्लाह जो होगा देखा जाएगा, पीले तू पढ़ के बिस्मिल्लाह जो होगा देखा जाएगा। ওই নবীর কলেমা যদি তোমাদের অন্তরে থেকে যায়, জঙ্গলের সাপ নয়, জঙ্গলের মাছ নয়, জঙ্গলের পশু পাখি যাহা রয়েছে সবাই তোমার কাছে নত স্বীকার করবে, তোমার মাথা আল্লাহ উঁচু করে দেবে। সুবহানাল্লাহ। কার মাথা উঁচু করবে? উম্মতের মাথা। আর উম্মতকে কেমন হতে হবে? ওই নবীকে আপন করে নিতে হবে। আর যদি আপন না করতে পারে কোনো লাভ হবে না। আর আপন যদি করতে পারে তো হে জগতেও কামিয়াব, পর জগতেও কামিয়াব। কামিয়াব বেশক। খুব এত কথা বলে হবে না, বাচ্চারা গোলমাল করছে গো। अल्लाह पाक बगिया हमें कोयलिया भोरे भोरे मस्ती में पुकारे, नबी नबी मस्ती में पुकारे, नबी नबी बगिया में कोयलिया भोरे भोरे मस्ती में पुकारे, नबी नबी मस्ती में पुकारे, नबी नबी धरती पे नबी जी आवत है, काबे को फर्श से सजावत है, यही पढ़ के बुत गिरे मुंह के बल, देखो आ गए प्यारे नबी नबी, देखो आ गए प्यारे नबी नबी, देखो आ गए प्यारे नबी नबी। ওই নবীর প্রশংসাটাকে আপন করে নিতে হবে, তাই না? বাবা মানে গল্প করছেন না কথা বলছেন, বুঝতে পারছেন? তো আল্লাহ পাক আমাকে আপনাকে যখন এই জায়গায় আনিয়েছে, এই জায়গায় মর্যাদা বুঝতে হবে। যাই হোক, আই লাভ মোহাম্মদ বললে তোমাদের জ্বালা ধরে। দেখি বেদ প্রকাশক আই লাভ মোহাম্মদ বললে কি পাওয়া যায়, এটাই জরুরি না? আরে আই লাভ মোহাম্মদ বললে জান্নাত পাওয়া যাবে, জোরে বলেন। সুবহানাল্লাহ। আই লাভ মোহাম্মদ বললে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে, এটা আমাদের কথা নয়। আর লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হবে? গুনাহ মাফ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিনাদের গাড়িগুলা এই স্টেজের পাশাপাশি লাগানো আছে, দয়া করে একটু সরিয়ে নিন, যেহেতু আমাদের বাইরের মেহমানদের বসার জন্য ব্যবস্থা করা হবে। গাড়িগুলো আপনারা পেছনে লাগিয়ে দিন।